বর্তমানে শিশুদের মধ্যে ওসিডির প্রবণতা বাড়ছে, যার অন্যতম প্রধান লক্ষণ হলো বারবার করে স্নান করা বা ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটিয়ে দেওয়া। অনেক সময় তারা মনে করে তাদের শরীর পুরোপুরি পরিষ্কার হয়নি, আর এই খুঁতখুঁতে স্বভাবের কারণে তাদের স্নান শেষ হতে চায় না। এর ফলে বাচ্চার পড়াশোনা বা স্কুলের মতো দৈনন্দিন কাজে প্রচুর দেরি হয়ে যায়, যা তাকে আরো খিটখিটে ও অস্থির করে তোলে। এছাড়াও বারবার হাত ধোয়া, বারবার বইপত্র গোছানো বা একই কাজ বারবার চেক করা, কথা বলার মতো কাজও কিন্তু দেখা যায়। এর প্রধান কারণ হলো অতিরিক্ত পড়াশোনার চাপ, ইন্টারনেটের প্রভাব এবং পারিপার্শ্বিক অস্থিরতা। একটু ভেঙে বলি, আমাদের মস্তিষ্কের সেরোটোনিন নামক একটি নিউরো ট্রান্সমিটার থাকে, যা আমাদের চিন্তা ও কাজকে নিয়ন্ত্রণ করে। শিশুদের মস্তিষ্কে এর ভারসাম্য নষ্ট হলে বা বংশগত কারণে প্রভাবে অনেক সময় ওসিডি দেখা দিতে পারে। বংশগত অর্থাৎ তার মায়ের, বাবার বা দাদু দিদার যদি এরকম লক্ষণ ছিল। এছাড়াও অতিরিক্ত স্ট্রেস, পরিবারের কারো কঠোর শাসন বা পারফেকশনিস্ট হওয়ার চাপও কিন্তু বাচ্চাদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে, এবং সেই ভয় বা দুশ্চিন্তা কাটাতে গিয়ে সে বারবার একই কাজ করতে থাকে। এখান থেকে শুরু হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যাত্রা। অভিভাবক হিসাবে বাচ্চার উপর চিৎকার করা, বাচ্চাকে অতিরিক্ত চাপ দেওয়া, এগুলো করলে হবে না। বুঝতে হবে এটি একটি মানসিক এবং ব্যবহারিক সমস্যা। সে তার ইচ্ছা করে এই কাজগুলো করছে না, ইচ্ছে করে সে দেরি করছে না, বরং তার মন তাকে বাধ্য করছে। এই পরিস্থিতি থেকে বের হতে গেলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ এবং থেরাপি অত্যন্ত কার্যকর। আপনারা একটু ধৈর্য ধরুন এবং সঠিক চিকিৎসা করুন, তাহলে আপনার সন্তান স্বাভাবিক জীবনে ফিরবে। সচেতন থাকুন, পাশে থাকুন।